দেখুন, কুকুরকে খাওয়ালে কি ফল লাভ হয় জানেন কি? অনেকেই আছেন পশু পাখিকে খাবার দাবার খাওয়ান, এর মধ্য দিয়ে আপনার একটা অদ্ভুত জিনিস লাভ হতে পারে। কি হয়? আবার অনেকে কুকুর দেখলেই তাড়িয়ে দেন, বিড়াল ঢুকলেই ইট মেরে তাড়াচ্ছেন, গরম জল ঢেলে দিচ্ছেন। এইরকম মানুষও আছে। ঠিক আমাদের কোন কাজটা করা উচিত এই অধম প্রাণীগুলোর সঙ্গে, আর তাদেরকে খাওয়ালে আপনার কি লাভ হতে পারে, আজকে সেই নিয়ে কথাবার্তা বলবো। কিছুক্ষণ সময় একসঙ্গে আসুন সবাই কাটাই। তা প্রথমেই বলি যে কুকুরকে খাওয়ালে আপনার পুণ্য লাভ হবে। উত্তর হচ্ছে হ্যাঁ। কুকুর, বিড়াল, পশু পাখি, আমাদের হিন্দু ধর্মে ৫টি যজ্ঞ করার কথা আছে, পঞ্চমহাযজ্ঞ। তা সেই পঞ্চমহাযজ্ঞের মধ্যে একটি যজ্ঞ কিন্তু এই সমস্ত ভূত যজ্ঞ, অর্থাৎ এই সমস্ত অধম প্রাণী পরিবেশের জন্য যজ্ঞ করা। এই যজ্ঞ মানে কাঠ জেলায় যজ্ঞ করা নয়, এই যজ্ঞ মানে তাদেরকে সেবা দেওয়া, তাদেরকে সেবা করা। হিন্দু ধর্ম এই জন্যই দেখুন এত হাজার হাজার বছর ধরে চলছে। এর মধ্যে যে ইঞ্জিনিয়ারিংটা দেওয়া আছে অত্যন্ত ডেঞ্জারাস। সেখানে পারিপার্শ্বিক মানুষের কথা বলা আছে, দুস্থ আর্ত মানুষকে সেবা করার কথা বলা আছে, ঈশ্বরের জন্য বলা আছে, গরুর জন্য বলা আছে, প্রত্যেকটা সিস্টেম আছে। তা এখন আপনি যদি এই কুকুর বিড়ালকে খাওয়াতে পছন্দ করেন, অবশ্যই খাওয়ান। হ্যাঁ, তার থেকে যাতে আপনি কোনো রোগে সংক্রামিত না হন সেই দিকটা নজর রাখবেন। অনেকেই আছেন সকালবেলা খাওয়ার পর কাকেদের পাখিদের রুটি খাওয়ান, খুব ভালো। গ্রীষ্মের দুপুরে বাড়ির ব্যালকনিতে জল রেখে দেন, পাখিরা খাবে। এর চেয়ে পুণ্যকর্ম আর কিচ্ছু নেই। হ্যাঁ, অনেকে আছেন, হ্যাঁ সে অনিষ্ট করুক এটা নয়, একটা পথের কুকুর সে আপনার বেডরুমে চলে আসবে এটা হতে পারে না। তাকে তার জায়গাতে তার সেবাটা দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর কি, সেই কুকুর থেকে আপনার যাতে র্যাবিস ইনজেকশন নিতে না হয় সেটা আপনাকে সচেতন থাকতে হবে। কিন্তু কুকুরের পশু পাখিকে খাওয়ালে মন উদার থাকে। এগুলো যারা করে, গার্ডেনিং করে, এগুলো চট করে সবার আসে না। এগুলো যাদের আসে তাদের মন উদার হয়। মনের স্থিতাবস্থা না থাকলে এগুলো হয় না। অনেকে আবার খুব নিজেকে একা অনুভব করেন, তারা সেই পোষ্যকে নিয়ে জীবন কাটাতে চান। তারা এই আর্ত অদম প্রাণীগুলোকে মধ্যেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেন। সত্যি এটাও একটা সেবা। এভাবেও কিন্তু এই জীব সেবার মধ্য দিয়ে কিন্তু শিব পাওয়া যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা এটা। তাই প্রত্যেককে বলবো যে যারা স্বস্তি বার্তা শোনেন, এই কুকুরকে রোজ খাওয়ালে পুণ্য ফল লাভ হয়। কুকুর প্রভুর সবসময় ভালো চায়, বিশ্বাসী বন্ধু, বিশ্বাসী প্রাণী, ফেথফুল অ্যানিম্যাল। তা এখন কিন্তু সেই কুকুরের রোজ খাওয়ালে কিন্তু পুণ্য ফল লাভ হবে। এই কুকুর হচ্ছে আমাদের হিন্দু ধর্মে কাল ভৈরবের বাহন, সারমেয়। তা এখন আমি প্রত্যেককে বলবো যারা খাওয়ান, কোনো অসুবিধা নেই, কাউকে জোর করছি না খাওয়ানোর জন্য, কিন্তু ওদের উপর অমানবিক আচরণ করবেন না। আমি দেখছিলাম কদিন আগে একটা কুকুরের পিঠটা পুড়ে গেছে, পুরো দগদগে হয়ে গেছে। কেউ একটা গরম জল ঢেলে দিয়েছে, হয়তো সে খাবারে মুখ দিয়েছে, তার সহজাত প্রবৃত্তি, লোভবশত সে খাবারে মুখ দিয়েছে, তার পিঠে গরম জল ঢেলে দিয়েছে। আবার সেদিন একটা বাড়িতে কুকুর ঢুকেছে বলে মানে সেই টিক করে করে একদম ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানে দেখা গেল না। একটা বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাড়িয়ে দেবো, তাড়ানোর একটা স্টাইল থাকবে, কিন্তু এইরকম অমানবিক আচরণ করবেন না, তাই না? তাহলে কিন্তু কর্মফল সঞ্চিত হবে। ওই যে বললাম, পশু পাখিদের খাওয়ালে সেবা করলে যেমন কর্মফল হয়, ঠিক তেমন করে ওই কর্মফলও হবে। তাই প্রত্যেকে আসুন কর্মফল থেকে বাঁচি। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।